মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইহুদি ডাক দিয়ে কই আবু বকর, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর ডাক দিয়ে কই বাবা গ, তুমি একবার গালি দিছো আমি কিছুই বলি নাই, দুইবার গালি দিছো আমি কিছুই বলি নাই, এইবার যদি গালি দাও আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারদের অন্তরের ভিতরে কার ভয়? জোরে বলেন কার ভয়? আবু বকর ডাক দিয়ে কই ভাইয়া, আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না, আমি আবু বকর যুদ্ধের ময়দানে নেমে যাব, জিহাদের ময়দানে নেমে যাব। এরা বন্ধু আসমান থেকে কে নামাজ দিয়ে বলতেছে আবু বকর, শত্রু 5 লাখ 10 লাখ 20 লাখ হোক না কেন, আর মুমিন যদি একজন হয়, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমার আল্লাহ মুসলমানদের গলায় পরায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে ইহুদি তৃতীয়বার গালি দিছে আবু বকর, এরে আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, আমি আবু বকর আর চুপ করে বসে থাকতে পারলাম না, আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, আপনার মোহাব্বত অন্তরে থাকার কারণে আমি আবু বকর চুপ করে বসে থাকলাম না। আবু বকর যেই ব্যক্তি গালি দিছে ওই ব্যক্তির গালের ভিতরে একটা থাপ্পড় যখন মারছে বাবাজি, এক থাপ্পড় খাইয়া ওই ব্যক্তি জমিনের ভিতরে পড়ে গেছে, আর বাকি যেই 5 জন ছিল ওরা দিছে দৌড়। আবু বকর কিছুক্ষণ পর ডাক দিয়ে কই ভাইয়া, ভাই রে আমি তোমারে মেরেছি, তুমি কষ্ট নিও না, আমি তোমারে মারি নেই, আমি তোমার ভিতরে যে শয়তান আছে শয়তানকে মারছি, ভাইয়া তুমি আমারে আল্লাহর হস্তে মাফ করে দাও। এইবারে ইহুদি 2 গালে হাত দিয়ে থেকে ওই জায়গায় বসে আছে, আর বাকি 5 জন, এই 5 জন গুলি আইসা ডাক দিয়ে কই কি রে আবু বকর তোরে এত দূরে থাপ্পড় মারলো, তুই কেন আবু বকরকে থাপ্পড় মারলি না? ডাক দিয়ে কই বাইরি আবু বকর থাপ্পড় মারছে আমারে, তোরা কেন দৌড় দিলি? কথা বলেন ঠিক না? ডাক দেখা ভাইয়া, আবু বকর থাপ্পড় মারছে আমারে, তোরা কেন দৌড় দিলি? দেখবেন অনেক সময় কুত্তা 8-10টা কুত্তা এক জায়গায় থাকে না বাবা? হ্যাঁ, এই 8-10টা কুত্তা যদি এক জায়গায় থাকে, একটা কুত্তারে খালি সাইজ যদি করেন, বাকি কুত্তাগুলো দিশা তো কথা কয় না কেন? আরো ধরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? বাকি কুত্তাগুলো দিছে ধর, আবার কিছুক্ষণ পরে আবু বকর তোরে এত জোরে মারছে, তুই কিছুই করিস নাই, কিছুই করিস নাই, আমারে মারছে, তোরা ধর দিলি কেন? যাই হোক ওরে মারছে, টেনশন করস না। আবু বকর আর মুহাম্মদের মধ্যে একটা ফাটল ধরানোর জায়গা পাইছি। যেমন বর্তমান আমার বাংলাদেশের মধ্যে একদল ব্যক্তিগুলো তাদের বুদ্ধি প্রয়োগ করিয়া এই মুসলমান জাতির কাছ থেকে উম্মতের উলামায়ে কেরামদেরকে পৃথক করার চিন্তা ধারণা করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাখাল চিনেন না বাবা? আপনারা চিনেন রাখাল? এই রাখাল যতক্ষণ পর্যন্ত গরু ছাগলের কাছে থাকে, এই গরু ছাগলকে কেউ কি বাহিরের লোকজন এসে মারতে পারে? জোরে কোন না, কথা কয় না, পারতে না। আর রাখাল যখন গরু ছাগলের কাছ থেকে চইলা যায়, তখন বাঘে ধরে, শিয়ালে ধরে, কথা কয় না। এই বহির্বিশ্বের জমিনে একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় এই মুসলমান
মুসলমান জাতির সাথে আলেমরা যুক্ত থাকলে তাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলা যাবে না। এই জন্য আলেমদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে জেলখানায় গ্রেফতার করো, তাইলে এদের ঈমান নিয়ে খেলা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ডাক দেখো, শোন, চিন্তা করছ না মার খাইছস। সকালবেলা উঠে মোহাম্মদের কাছে যাইতাম, পিছার একটা পেঁচ লাগাইতাম, একটা কি পেঁচ, কথা মানে একটা পেঁচ লাগাইতাম। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে নবী দিয়ে আইতাছে, এই 6 জন মিলিয়া মরা কান্না কানতেছে। আল্লাহ নবী ডাক দেখো, এই তোমরা কাঁদো কেন? কয় আবু বকর তোমার বন্ধু আবু বকর আমার এই ভাইরে এত কুপান কুপাইছে, দেখো না গাল দুইটা লাল হয়ে গেছে, যখন এই কথা তখন কইছে, আল্লাহ নবী ওই ব্যক্তির গালটা এমন করে দেখতেছে, দেখার পরে ডাক দেখো, ইহুদি আমি নবীর মন বলে এই যে থাপ্পড় মারছে, এই থাপ্পড় আবু বকরের হইতে পারে না, এইটা ওমরের। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীও বিশ্বাস করতেছে না যে আবু বকর থাপ্পড় মারছে, নবীও কি বিশ্বাস করতেছে না যে আবু বকর থাপ্পড় মারছে। ডাক দিয়ে কয়, এই ইহুদি আমি নবীর জানা মতে এই থাপ্পড় ওমরের হইতে পারে, আবু বকরের হইতে পারে না। ইতিমধ্যে আবু বকর আল্লাহর নামের জিকির করতেছে আর আসতেছে। আল্লাহর নবী আবু বকরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডাক দিয়ে কয়, দোস্ত তুমি কি ভালো আছো? কয় দোস্ত আমি তো ভালো আছি। কয় ও দোস্ত, এই ইহুদি বলতেছে তুমি না কি এই ইহুদির গালে থাপ্পড় মারছো? আবু বকর ওদের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, নবী গো, হ্যাঁ আমি থাপ্পড় মারছি, যদি অনুমতি দেন আর একটা দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? কই অনুমতি দেন আর একটা দিতাম। আবু বকর তুমি মারছো? কই কেন মারছো? ডাক দিয়ে কই, নবী গো, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মক্কার জন্য কেউ জানে না, আপনি নবী জানিয়েন। কেউ যদি আমার চোখের সামনে আমার মা বাপরে গালি দেয়, আমার বন্ধুকে গালি দেয়, আমি আবু বকর কোনোদিন তার প্রতিবাদ করি না। কিন্তু নবী গো, আমার চোখের সামনে আমার আল্লাহরই আর আপনি নবীরে গালি দিলে আমি আবু বকর কিন্তু চুপ করে বসে থাকবো না। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিবেলা মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় আমি আল্লাহর নামের জিকির করতে করতে যাইতেছি, এই কয়েকজন লোক মিলিয়া আমার আল্লাহরে গালি দিছে, আপনি নবীরে গালি দিছে। ভাই গো, এইবারে ইহুদি শয়তান না মিথ্যা সাক্ষী নিয়ে আইসা ডাক দিয়ে কই, মোহাম্মদ না 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 না, আমরা আল্লাহরে গালি দিই নাই, আমরা তোমারে গালি দেই নাই। আবু বকর অযথা থাপ্পড় মারছে। ভাই রে, কোনো দিকে কোনো নজর নাই, এই দিকে আবু বকর শিকার খাইছে, আবু বকর থাপ্পড় মারছে। আর ইসলামের নিয়ম হইল যেই দিকে সাক্ষী বেশি হবে ওই দিকে ইসলামের রায় হয়ে যাবে। এরা বন্ধু এই দিকে মিথ্যা সাক্ষী দিয়া ইহুদির পিছনে দাঁড় করাইছে 3 জন। ভাই রে, আল্লাহ নবী ডাক দিয়ে কই, আল্লাহ, একদিকে ইসলামের আইন আর একদিকে বন্ধু, আল্লাহ গো কি করব, আল্লাহ আমি কি করব? আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর বলো তো দেখি, তুমি যেই সময় বাড়িতে যাইতেছিলা ওই সময় কি তোমার সঙ্গে কেউ ছিল না? আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, যেই সময় আমি বাড়িতে যাই ওই সময় আমার সঙ্গে ওমর ছিল না, উসমান ছিল না, ওই সময় আলী ছিল না, ওই সময় কেউ ছিল না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, এরে আবু বকর, তাইলে তোমার কথাই মিথ্যা হইতেছে, এদের কথাই সত্য, কারণ এদের পিছনে সাক্ষী আছে। এরা বন্ধু কোনো
দিকে কোনো নজর নেই। এইবারে এই কয়জন মিলিয়া ডাক দিয়ে কই মোহাম্মদ তোমাদের ইসলামের বিচার আমরা দেখতে চাই। সাক্ষী হাজির। কিসাসের নিয়ম হইল, ওলামা হযরত আছেন, ইসলামের কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। এইবারে আবু বকর ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক আল্লাহর কসম করে বলি আমি আবু বকর ইচ্ছাকৃতভাবে মারি নাই, ওরাই আমার আল্লাহরে গালি দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর তোমার তো কোনো সাক্ষী নাই, তাদের পক্ষে তো সাক্ষী আছে। আরে বন্ধু, আমার ভাইরাও, আমার বাবা দিরারে কোনো দিকে কোনো নজর নাই। এইবারে ইহুদি ডাক দিয়ে কই মোহাম্মদ তাইলে কি আমরা বিচার পাবো না? আল্লাহ নবী ডাক দিয়ে কই ইহুদি কিসাসের নিয়ম হইল থাপ্পড়ের বদলে থাপ্পড়। মানে আবু বকর ওই ইহুদির যেই গানে থাপ্পড় মারছে, ওই ইহুদি আবু বকরের ওই গানের ভিতরে থাপ্পড় মারবে। আরে বন্ধু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই নবী গো, আপনি কোন আবু বকরকে থাপ্পড় মারার কথা বলতেছেন গো নবীজি? ও গো নবী গো, যেই আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, যেই আবু বকর আপনার সুখের দিনের সাথী, ও গো নবীজি এমন একটা সময় ছিল গো, এই মক্কার জমিনে কেউ আপনার ডানে ছিল না, কেউ আপনার বামে ছিল না, এই আবু বকর কিন্তু আপনার সঙ্গে ছিল। আজকে আপনি আবু বকরের কথা অবিশ্বাস করিয়া আপনি কেন ইহুদিদের কথাই রায় দিয়ে দিলেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই আবু বকর আজকের দিনের বিচারক আমি নবী নই, আজকের দিনের বিচারক হইতেছে আসমান জমিনের মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বীর, আমার বন্ধুগণ, কে এই আবু বকর? আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবে, ভাই গো শত্রুদের তারা খাইয়া আল্লাহ নবী গভীর রাত্রে আবু বকরের বাড়িতে গেছে। আর আবু বকরের বাড়িতে যাইয়া একটাই মাত্র ঘরের দরজায় ঠোকা মারছে। আবু বকর লাফ দিয়া দরজা খুলে দিয়েছে। আবু বকর ডাক দিয়ে কই নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর এত রাত হয়ে গেল কেন তুমি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আমারে বলছিলেন আবু বকর এমন একটা রাত আসতে পারে আমি নবীজি তোমার ঘরে যাব। হুজুর ওই দিন থাইকা আল্লাহর কসম করে বলি আমি আবু বকর রাত্রিবেলা আমি আমার মাথা বিছানায় লাগাই না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বীর, আমার বন্ধুরারি, এ বগুড়ার বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবক ভাইরা, বাবাজি হযরত আবু বকর নবীর হিজরতের সাথী। আল্লাহ নবীকে লইয়া আবু বকর যখন হীরা গুহার ভিতরে যখন ছিলেন, ওই গুহার ভিতরে যখন ছিলেন, সূর্য যখন উদিত হয় দিনের আলোয় মানুষের দেখার আগে আল্লাহ নবী ওই গুহার ভিতরে আবু বকরকে সঙ্গী বানাইলেন। ও বাজান, গুহার ভিতরে যাইয়া আল্লাহ নবী ডাক দিয়ে কই আবু বকর, এরে আবু বকর তোমার এই উরাতটাকে আমারে বালিশ বানায়া দাও। আমি নবীজি
কেমন জানি খারাপ লাগতেছে। হযরত আবু বকর নিজের উরাতকে বালিশ বানায় দিলেন। আল্লাহর নবী আল্লাহর নবী উরাতে মাথা লাগানো মাত্রই আল্লাহর নবী ঘুমায় গেলেন। বাবাজি নবী যখন ঘুমায় গেছে, হযরত আবু বকর নজর কইরা দেখে ওই গুহার ভিতরে কেমন জানি গর্ত দেখা যায়, কেমন জানি গুণ দেখা যায়। আবু বকর সাহাবী নিজের গায়ের চাদর খুনিয়া খন্ড খন্ড করিয়া ওই গুহাগুলি মুজিয়া দিতেছে, ওই খন্দকগুলি মুজিয়া দিতেছে। বাইরে 2 থেকে 3টা খন্দক ছিল, বাকি ছিল। একটা হাত লাগাইছে, আর একটাই পা, আর একটাই পিঠ লাগায় আবু বকর একটু ঝিমায়া গেছে। ওই গর্তের ভিতর থেকে বিষাদর কোনো এক পোকা, অনেক কিতাবের ভিতরে এসেছে, হয়তো বা সাপ হইতে পারে, বিষাদর একটা পোকা হযরত আবু বকরের পায়ের ভিতরে বারবার আঘাত করতেছে, কামড় দিতেছে। এইদিকে আবু বকর পুরো শরীর বিষে দরদরিত হয়ে গেছে। আবু বকর কিছুই বলে না, কারণ আল্লাহর নবী ঘুমাইতেছে। এক পর্যায়ে আবু বকরের চোখের পানি দাড়ি দিয়া ভিজিয়া আল্লাহর নবীর কপাল মুবারকের উপর যখন পড়ছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী নজর কইরা দেখে হযরত আবু বকরের গালের গোশত কেমন জানি থরথর করে লড়ে, দাড়িগুলো কাঁপে, চোখের কোনায় পানি দেখা দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দো? আবু বকর ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতরে বিষধর কোনো কিছু আছে, আমারে বারবার আমারে কামড় দিতেছে। আরে বাবাজি আমার বাইরা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, আরে আবু বকর তুমি যদি আমারে বলতা, আমি নবীজি উঠায় দিতাম, আমি নবীজি ঘুমাইতাম না। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি আবু বকরের কলিজা যদি কেউ কেটে ফেলতো, আমি আবু বকর কলিজা দিতে রাজি। আমি আমার বন্ধু নবী মুহাম্মাদের ঘুম ভাঙাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজ আমার বাংলাদেশি অনেক মানুষ বলে, হুজুররা আপনারা আমাদের বিপক্ষে কথা বলেন কেন? ভাইরি আমরা আপনাদের বিপক্ষে কথা বলি না, আমরা মুসলমান, আমরা ইমানদার হওয়ার কারণে আমাদের সামনে যদি কোনো ব্যক্তি, যদি কোনো পার্সন, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার দেশের যেই জায়গার হোক না কেন, আর্মি হোক, পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, আমার চোখের সামনে আমার নবী নিয়ে কথা বলবে, আমরা মুসলমানের সন্তান ইমানদার হওয়ার কারণে আমরা চুপ করে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে আবু বকর ডুকরে ডুকরে কান্দে। বাইরি আবু বকরের কান্না শুনিয়া হাজার হাজার মানুষগুলি জড়ো হয়ে গেছে, মহিলারা কান্দে। ডাক দিয়ে কই, নবী গো, আবু বকরের মতন এত ভালো মানুষ পাওয়া যায় না, আবু বকর মিথ্যা কথা বলে না। বাইরে দেখবেন ওই জায়গার ভিতরে, ওই মক্কা মদিনার জমিনে আল্লাহর নবীর জন্য মহিলারা কান্দে, আবু বকরের জন্য কান্দে। আর আমার বাংলাদেশে কিছু কিছু মহিলারা টাকার লোভে আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়া বিনা দোষে কারাগারে রাখে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মক্কা মদিনার যুগে মুসলমান নারী পুরুষ আর বর্তমান নারী পুরুষ এরা কি এক? কথা কেন এরা কি এক? হাই হাই, এরা ওই আমেরিকার পাম পাইয়া, ব্রিটিশের পাম পাইয়া এরা বেপরদায় ঘোরে। আর যখন আমাদের যুবকরা তাদের দিকে একটু মায়ার নজরে তাকায়, ইফটিজিং এর মামলা দেয়া জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সবগুলো হইতেছে
আমেরিকার ষড়যন্ত্র। কারণ এই বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে যত আইন করেন, ইফটিজিং ধর্ষণ কোনোদিন কমানো যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন পাশ না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু মা আছে, কিছু কিছু বোন আছে, স্বামীরেও চিনে না, স্বামীরেও চিনে না, বাপরেও চিনে না, সবগুলারে বুড়া আঙ্গুল দেখাইয়া আটো খাটো চুল, খাটো খাটো জামা পইরা আপনাদের বগুড়ার হাই রোডে যখন ওঠে, ওঠার পরে যখন টকবক করে যখন যায়, যুবকটার ডাক দেখে হাই, কথা কয় না। আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো, তোমরা সেজেগুজে পর্দার বাইরে মানে বাইর হয়ে না। কিন্তু আমার বাংলাদেশে একদল বুদ্ধিজীবীরা বলে না না, এই দেশে আলেমদের কথা যারা শুনবে তারা স্বাধীনতা বিরোধী, তারা জঙ্গি, তারা হইতেছে ধর্ষক, এই আলেমদের কথা শোনা যাবে না। মহিলারা তোমরা যত পারো তোমরা ছায়া বিলুস খুলে ঘোরো, তোমাদের প্রোডাকশন আমরা দিব। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আর এই বুদ্ধিজীবীরা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দেয়, টকশোর ভিতরে ডাক দেয়া কই এই হুজুরাই দেশ খাইছে, হুজুররা দেশ খাইছে, কাপড়ের দাম কে বাড়াইছে, হুজুররাই বাড়াইছে। দেখেন না হুজুররা বউরা পড়ছে কি, হুজুররা পড়ছে কি, বড় বড় জুব্বা বড় বড় পড়ছে, কাপড়ের দাম এরাই বাড়াইছে। ঠিক আছে বাবা, আমরা হুজুর মানুষ, কাপড়ের দাম বাড়াইলাম, আমাদের বউরে, আমাদের পোলাদেরকে, আমাদের মাইয়াদেরকে একটু কাপড় বেশি কিনে দিই, হয়তো বা কাপড়ের দাম আমরা বাড়াইছি। এই গত কয়েকদিন আগে পেঁয়াজের দাম আর আটার দাম বাড়াইছি কেটা? কথা বলে না কেন? আরো যারা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা ওকে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধার সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এই মহিলারা তোমরা পর্দা করো, তোমরা আমার নবীর সুন্নতটাকে আঁকড়ে ধরো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। বলেন তো দেখি, স্যার একটু দেখেন, স্যার একটু দেখেন, কথা কয় না কেন? আরে যাই বাপদার মেয়েকে ওই পেশাখানায় নিয়ে যে না চাই, নাচতকির নাচ না চাই, ওইটা বাবা হতে পারে না, ওইটা বাবা নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে এমন কিছু বাবা আছে, হাই হাই মার্কেটের যাইয়া যদি বেটি যদি না কোরআন হাদিস শুনে, মোবাইল টোবাইল ঘাইটা হুজুরদের বয়ান শুনে যদি একটু বোরকা কিনে, মা এটা কিনে দেবো না, এটা তোমার বয়স হয় নাই, বয়স নাই। কথা কয় না কেন? মা তোমার বয়স হয় না, বয়স হয় নাই, মা তুমি এই ড্রেসটা কেন, খুব সুন্দর, খুব সুন্দর, আর ঝাল ঝেলা পাতলার না। হাই হাই যদি একবার বুকের উপরে দেয়, মনে হয় অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড সব কিছু পরিষ্কার দেখা যায়। কথা কয় না কে? আহা মুরব্বী ভাইয়া, তুমি তো একদিন যুবক ছিলা, তোমার চোখের সামনে দিয়ে এই তো এই শঙ্কার এই রোড দিয়ে কালো কুসকুসে একটা যুবতী নারী যখন গেছে, তোমার অন্তরের ভিতরে খায়েশ জাগছে, ইচ্ছা হয়েছে, এখন তো তুমি বিয়ে করছো, তোমার পিঠি তো প্যারাগরব সুন্দরী, নিদানন সুন্দরী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, তুমি বাপ হইয়া তোমার মাইয়াকে কেমন করে পাতলা রন্না কিনে দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বাস্তব না বাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবার সমাজে আর এক প্রকার হাদিসাব আছে, আর এক প্রকার ব্যক্তি আছে যে সারা জীবন সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মদ খায়, সব কিছু করার পরে টাকা নিয়ে চলে গেছে হজে। হজ থেকে আসার পরে দেখ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ হেদায়েত দিছে। হাই হাই আসার পরে মসজিদ ছাড়ে না, এই হাদি সাহেবের বউ যাই নামাজ ছাড়ে না, কিন্তু হাদি সাহেবের নাতি আর নাতনি কুল্লু মাফি খালাস। কথা কয় না কে? কথা কয় না কে? হাই 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 রে, দাদির সাথে বেড়াইতে গেছে, দাদি তো মাশাল্লাহ বয়স ৮০-৮২, অসল মাল। কি মাল? জোরে বলেন কি মাল? অসল মাল। ৮০-৮২ বছর বয়স হইলে এই জায়গায় আর কিছু থাকে? কথা কয় না কে? থাকে? সবগুলা অসল।
এই অসল মাল পর্দা করছে হাদি সাহেবের বউ, সম্মান আছে না? এই রাস্তা দিয়ে যাইতেছে, আর এই হাদি সাহেবের নাতনি হায় 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 রে এমন ইয়ে করছে, হায় হায়। আগের যুগে দেখতাম যে আমার মা আমার বোনেরা কি সুন্দর করিয়া, বাবা হুজুর একটা ইয়ে দেখি, একটা রুমাল দেন তো দেখি, রুমাল দেন। আগের যুগে দেখতাম যে আমাদের মা বোনেরা কি সুন্দর করে বুকে এই যে এই জায়গায় রন্না দিত, এই যে এই জায়গায়, কথা কয় না, কথা কয় না। আবার কেউ দিত এই যে এমন করে সুন্দর করে, যদি মহিলা দেখতো এমন করে রন্না দিত, দিয়ে এমন করে দিত রাস্তা পথে, কথা কয় না কেন? আর এখন আর রন্নার এই জায়গায় যায় না, এখন রন্না দেয় এই যে এই জায়গায়, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু এটা তো কি, আবার একজন আছে এরকম করে দেয়, কথা কয় না। আবার আর একদল আছে নাই, কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই হাদি সাহেবের নাতনি যখন রাস্তা দিয়ে গেছে, চেয়ারম্যানের বেটা, এই চেয়ারম্যানের বেটা এই সুহেলে মালটা কি যাচ্ছে রে, কথা কয় না কেন? এই কথা যেই কইছে, এই হাদি সাহেবের নাতনি ধনী করে তো ডাক দিকে, এদের কথা আর রাস্তা আসতে ভালো লাগে না, কথা কয় না কেন? বাড়ির যাইয়া ব্যাগ ট্যাগ যা আছে দাদার সামনে, আর যাইতামই না, আর পারাইতামই না, ভাই দেন তো একটু, কথা কয় না কেন? এই এমন করে কই, দাদা কই কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে বোন, কি হয়েছে? কই মেম্বারের বলা জুয়েলে রাস্তায় বাড়াইলে আমার দিকে খারাপ নজরে তাকায়, কি যেন কই মুখ দিয়ে। এখন হাদি সাহেব মানুষ চলে গেছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে যাইয়া সব কিছু খুলে বলছে। চেয়ারম্যান সামনে ভোটের সময়, ভোট তো লাগবে, চেয়ারম্যান এখন মেম্বারে দিছে ফোন, ডাক দেখ ওই কোন তাড়াতাড়ি আমার এই জায়গায় আয়, তোর ব্যাটারে লই আয়। এখন যাইয়া এখন চেয়ারম্যান ডাক দেখ, ওই তোমার ঘরে মা বোন নাই? হ্যাঁ, তুমি হাদি সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি, হ্যাঁ সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, হজ করছে, তুমি এন্না দিলে তুমি, হ্যাঁ তুমি কি করছো? এখন এই মেম্বার বলে ডাক দেখো, চাচা কি যে কইতাম, আমার ঘরেতে মা আছে বোন আছে, আপনার ঘরে কি নাই? আমি যে এমন ছিল, আপনি যদি থাকতেন না, আমি তো কাম ছাড়াইতেন, কথা হয় না কেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে যারা নারীদের উন্নতি করার লক্ষ্যে দ্বারা আমার দেশের মা বোনদেরকে উলঙ্গ করতে করতে, ল্যাংটা করতে করতে আজকে যারা রাস্তায় নামাইতেছে, তাদেরকে একটা কথা বলতে চাই, এই দেশে র‍্যাব দিয়া, আর্মি দিয়া এই দেশের মহিলাদেরকে ইফটিজিং থেকে দূর করা যাবে না। এই দেশের মহিলাদেরকে ইফটিজিং থেকে বাঁচাইতে চাইলে আল্লাহর কোরআনের আইন পাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার আর এক শ্রেণীর মহিলা আছে, হাই হাই স্বামী কিছু বলে কই তালাক তালাক, কথা হয় না কেন? এই ভালো লাগে না? চলে যাবি তোর কই না, এই দেখো ওয়াজ শুনতে হয়। ওই দুইজন তোকের জন্য ওয়াজ করতেছি, তুই যুবক মুয়ে যুবক, তোকে যদি কেউ ইফটিজিং এর আসামি বানায়, কলজার মধ্যে লাগে। লুচ্চামি করবি, বাড়ির যাবি, এই জায়গায় না। এটা কোরআন হাদিসের 10, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান সমাজে কিছু মহিলা আছে স্বামীর খেদমত করতে চায় না, কথা কয় না কেন? কিন্তু এরাই আবার দেখবেন স্বামী যদি একটু মানে যে মরার সময় যদি একটু বাটরাত কম হয়, কোনোদিনও মাফ করতাম না, কোনোদিনও করতাম না, কথা কয় না? আরো ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাদেরকে বলবো, মা ও মা, তোমাদের যাদের স্বামী আছে তোমরা স্বামীদেরকে খেদমত করবা। স্বামী যারা আছে তাদেরকে বলবো স্ত্রীদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। এই শনকা বাজারে যখন যান, যা একটা ফোন দিবেন, যান শনকা বাজারে খুব সুন্দর গরম গরম প্যাঁদি পাওয়া যায়, আনবো নাকি? যদি 5 দিন আনেন, 10 দিনের বেলায় দেখবেন মহিলাদের একটা গুণ আছে, এরা যখন 5-6 জন যখন এক জায়গায় বসে, দেখবেন উকুন তুলে, মাথার উকুন তুলে ডাক দেখ, বোন তুই কি জানো আমার স্বামী আমার খুব ভালোবাসে, আই লাভ ইউ, কথা কয় না কেন? কই তুই জানোস না আমার স্বামী শনকা বাজারে গেলে আমার ফোন দেয়, কইয়া ডিম আছে গরম গরম কিনতাম, বেগুনি চপ আছে, আমার স্বামী খুব ভালোবাসে, খুব ভালোবাসে, আই লাভ ইউ, কথা কয় না কেন? অনেকে ভাবেন
যে দাড়ি টুপি সুন্নত, পাঞ্জাবি সুন্নত, তসবি সুন্নত, হ্যাঁ এটা সুন্নত, এটা আমরাও মানি। মাঝে মধ্যে স্ত্রীকে ভালোবেসে আই লাভ ইউ করা, ভালোবেসে ধরায় ধরা, ভালোবেসে তাদের খেদমত করা, এইটাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাঝে মধ্যে প্রেমের অফার দেবেন, মনের আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ। দেখবেন বর্তমান সমাজে যে অবস্থা আমার বাংলাদেশে, বয়ে কিন্তু কোনোদিন কয় না আই লাভ ইউ, কিন্তু মোবাইলে ঘরের পিছনে ডাক দেখে খুলছে আমি তোমাকে স্যার পাস্তামি না, কথা কয় না। আছে না, আছে না, আছে না আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য বলতেছি ভাইয়া, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ নবীর সুন্নতটা আনো। তোমরা স্বামী স্ত্রী এবং দুজনের ভিতরে তোমরা যদি আল্লাহর কোরআন তোমরা যদি আনতে পারো, নবীর সুন্নত যদি আনতে পারো, তোমাদের জিন্দেগিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ উজালা বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু মহিলারা আছে, স্বামীর যখন টাকা শেষ, স্বামীর যখন পুরুষত্ব শেষ, তখন দেখবেন এক ধরনের মেয়ে আছে, স্বামীর ঘরে আর থাকে না, টাকা পয়সা সব কিছু নিয়ে বিদেশ যায়। কথা কয় না কেন? আবার দেখবেন আমাদের দেশে, বাংলাদেশে কিছু যুবক ভাই যারা প্রবাসে থাকে, যারা আমাদের দেশের প্রবাসী যোদ্ধা, এমএটেজ যোদ্ধা তাদেরকে বলা হয়, যারা আমার দেশের জন্য বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে যারা টাকা রোজগার করে, দেখবেন এদের বউরা হাই হাই মোবাইলে স্বামীর সাথে কি কথা কয়, আর এইদিকে টাকা লইয়া দেয়া অন্য বাড়ির পকেট ভরে। কথা কয় না কেন? আবার আসার পরে দেখবেন তোমার ভাত খাইতাম না, তুমি আমার কে দিছো, কি দিছো? সারা জীবন টাকা পয়সা সব কিছু দেয়। দেখবেন মহিলাদের কিন্তু একটা গুণ আছে, স্বামী যদি অসুস্থ হয় দেখানোর জন্য তাক দেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি থাকতে এটা কেন আপনি অসুস্থ করলেন, আল্লাহ আল্লাহ এটা কেন অসুস্থ করলেন। এক মহিলা স্বামী অসুস্থ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ কয়, আল্লাহ আমি তো আছি, আল্লাহ আমার স্বামীটাকে অসুস্থ করলেন আল্লাহ। একদিন দুপুরবেলা হয়েছে কি, গরু চিনেন না আপনারা? গরু চিনেন না? এই গরুরে যেই খেয়ার পল দেয়, এটা কি? সারি। হ্যাঁ, সারি। ঠিক দুপুরবেলা গরুরে পানি খেতে দিছে, বিশাল গরু, কালো বডি। এই গরু পানি খাওয়া শেষ হয়ে গেছে, এই গরু করছে কি, শিং দিয়া চারিটা উঠাইছে। উঠানোর পরে যে শিং, দুই শিংয়ের মাঝখানে চারিটা গেছে আটকায়া, ফাটা হয়ে ফুটা হয়ে ঢুকে গেছে। এখন এই গরু ডানেও দেখতে পারে না, বামেও দেখতে পারে না। এক পর্যায়ে জোরাজুরি কইরা ওই রশিটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে দিছে ঘর বুলিয়া দৌড়। এখন দেখবেন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জমিনে এত পরিমাণ রোদ হয়, ঘরের দরজা খোলা রাখলে বাহির থেকে যদি কোনো ব্যক্তি আসে ভালো মতন বোঝার উপায় নাই। এই গরু যখন আইছে, এমনিতে কালা গরু, আবার চারি মাথার মধ্যে হিয়া বড় মাথা, ঘরের দরজায় দেয়া যখন এমন এমন করতেছে, মহিলা ঘরের ভিতরে কাজ করতেছে। কাজ করতে করতে হঠাৎ করে চোখ গেছে দরজার দিকে চোখ দিয়ে ডাক দেখে, কিরি এত বড় মাথা, কিরিটা মনে হয় আদ্রাই। ওই মহিলা চট কইরা লাভ দিয়া খাটের উপর এটা ডাক দেখ, আমি না এইটা কয়, আমি না এইটা লয়ে যাও, তাড়াতাড়ি লয়ে যাও। আহা, এই জন্য যে সমাজের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে নবীর সুন্নত নাই, আল্লাহর কোরআন নাই, ওই স্বামী স্ত্রী জিন্দেগিতে কোনোদিন সুখময় হবে না। আর যেই পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর কোরআন আছে, নবীদের সুন্নত আছে, ওই ঘর কোনোদিন নষ্ট হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মা এসেছি, মাদেরকে বলবো, মা গো, ও মা, তোমরা যদি জান্নাতে দিতেই চাও গো মা গো, স্বামীর খেদমত করতে হবে গো মা গো। তোমাদের মতন মা ছিল, তোমাদের মতন বোন ছিল আয়ুব নবীর বিবি। ও মা, আয়ুব নবীর আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছে। কথা বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? আমার বাইরা রে,
এ বগুড়ার মা বোনেরা, এ কলিজার টুকরা বাবাদিরা, আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে বাজান রে। আইয়ুব নবীর বিবি রহিমা এমন একজন নারী, এমন একদিন মহিয়সী নারী, যে নারী স্বামীর জন্য নিজের সব কিছু বিলীন করে দিছে। এরা বন্ধু আমার আল্লাহ 18 বছর আইয়ুব নবীর শরীরে ঘা দিছে, এমন গায়ের ভিতরে পোকা এমন করে কিলবিল করে। বাইরে পোকা যখন ঘা থেকে পড়ে যায়, আইয়ুব নবী ওই পোকাটাকে ধরিয়া আবার গায়ের ভিতরে লেগে দেয়, আর ডেকে দিয়ে কই পোকা রে, আল্লাহর হুকুম তুই আমার গায়ে থাকবি, তুই কেন গা থেকে চলে যাস? বাবাজি এমন করে আইয়ুব নবী চলতো। বাবা গো, আইয়ুব নবীর যেই জায়গায় একটু চুলকাইতো, ভাই রে বিবি রহিমা এমন একজন সতী নারী, এমন একজন দামি নারী, এমন একজন স্বামীর পাগল, ওই স্বামীর গায়ে ওই জায়গায় নিজের জিব্বা দিয়া চুলকায়া দিত। কারণ যদি লোক দিয়ে চুলকায়া দেয় স্বামী কষ্ট পাবে, স্বামীর ব্যথা হবে। না না না, বিবি রহিমা এমন একজন স্বামী, এমন একজন স্ত্রী, বাইরে হাসরের ময়দান যেই দিন কায়াম হবে, বাইরে কিছু মহিলা স্বামীর খেদমত করার কারণে আল্লাহর জান্নাতে যাবে, আবার কিছু মহিলা চুল বড় রাখার কারণে জান্নাতে যাবে। আর বর্তমান আমার বাংলাদেশে আমার বোন, আমার মারা চুলকে সেটিং ফিটিং করিয়া কাটিং করে। মা তুমি শুনে নাও, আইয়ুব নবীর বিবি রহিমা এত লম্বা চুল ছিলেন, এত বড় অঞ্চল, বিবি রহিমা এত সুন্দর চুল ছিল। এই চুল রহিমা কাটত না কাটার কারণ হইল আইয়ুব নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ঘা। আইয়ুব নবী যখন বসে থাকতে, যখন উঠে যাইতেন, আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতেন না। আইয়ুব নবী যখন বসা থেকে যখন দাঁড়াইতেন, বিবি রহিমা ওই লম্বা চুল ছেড়ে দিত। আইয়ুব নবী ওই লম্বা চুল ধরিয়া আইয়ুব নবী দাঁড়ায় যেত। বাইরে আল্লাহ তাআলা আইয়ুবরে পরীক্ষা করছে 18 বছর। বাবাজি অনেক বড় লম্বা ঘটনা বাজান রে, আমি এক্ষুনি ইতি টানব। একদিন আইয়ুব নবীর ঘরে খানা নাই, আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর জন্য খাবার জোগাড় করার জন্য এলাকার ভিতরে গেছে ভিক্ষা করার জন্য। এলাকার নারীরা ডাক দিয়ে কই, রহিমা আমরা তোমারে খানা দিব, তুমি যদি চুলটাকে কেটে দাও আমাদের কাছে দিয়ে দাও, তাইলে তোমাকে আমরা খানা দিব। বিবি রহিমা ডাক দিয়ে কই, বোন গো, এই চুল যদি আমি কেটে দিই আমার স্বামী আইয়ুব কেমন করে দাঁড়াবে? আমার স্বামীর তো কষ্ট হবে। না 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 না, আমি চুল দিব না, আমার স্বামীর কষ্ট হবে। আজ বর্তমান আমার বাংলাদেশে আমাদের যুবকরাও এটা চায় যে মেয়েদের চুলটা বড় হোক, মেয়েদের চুলটা সুন্দর হোক, কিন্তু মেয়েরা নিজের ইচ্ছায় চুলটাকে কাটিং ফিটিং করে। এরা বাবাজি কোনো দিকে কোনো নজর নেই। মা গো, কেন তুমি চুলটাকে বিশ্রী করে দাও? কেন তুমি চুলটাকে নষ্ট করো? বাজান রে, এইবারে আইয়ুব নবীর বিবি ঘরের পর ঘর খুদে খানা পায় না। এইবারে খানা নেই, আইয়ুব নবী কয়েকদিন ধরে না খেয়ে আছে। খানার জোগাড়ের জন্য আইয়ুব নবীর বিবি নিজের চুলটা কেটে দিয়া খানা লইয়া যখন বাড়ির দিকে যাবে, এদিক থেকে পিছন থেকে শয়তান আইসা আইয়ুব নবীরে বলে, এরে আইয়ুব, তোর বিবি রহিমা চুরি করতে যায় ধরা পড়ছে, এই জন্য সমাজের মানুষ তার চুল কেটে দিয়েছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ আর কত তুমি পরীক্ষা করবা?
আর কত তুমি আমারে পরীক্ষা করবা বাইরে আল্লাহ তোমার পরীক্ষা কি শেষ হবে না এইদিকে আমার বিবি আমার খাবার জোগাড় করতে যাইয়া আমার বিবি চুরি করছে আল্লাহ আমার পরীক্ষা কি শেষ হবে না এরা বাবাজি আমার বগুড়ার বন্ধুরা রে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল রে যা যা যাও আইয়ুব নবীরে পরীক্ষা করা হয়ে গেছে আইয়ুব নবী পরীক্ষায় পাস করছে তুমি জলদি করে যাও আইয়ুব নবী যেই জায়গায় বসে আছে তার পায়ের নিচে ওই মাটিতে জোরে করে একটা লাথি মারতে বলো ওই জায়গা থেকে পানির ঝর্ণা হবে ওই পানিতে গোসল করবে আমি আল্লাহ এই কুদরতি পানি দ্বারা আমি আল্লাহ আমার বন্ধু আমার আইয়ুব রে আমি আল্লাহ সুস্থ করে দেব এরা বন্ধু আইয়ুব নবী সুস্থ হওয়ার পর বিবিরে খোদার জন্য গেছে এই দিক বিবি আইসা দেখে অসুস্থ স্বামী আইয়ুব নবী ঘরের ভিতরে নাই বিবি আছে মানে বিবি রহিমা ডাক দিয়ে কই আল্লাহ খাবার আনতে দেরি হয়েছে এই জন্য বোধহয় আমার স্বামী আমার উপরে রাগ করছে অথবা কেউ আইসাই আমার স্বামীরে বলছে আমার স্বামীরে কোনো কিছু লাগাইছে এইবারে বিবি ডুকরে ডুকরে কান্দে বিবি এইবারে নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করিয়া আত্মাইয়াতুর সুরতে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই মালিক কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামীরে কতটা ভালোবাসি আল্লাহ সমাজের মানুষ মিথ্যা অপবাদ দিতেছে আল্লাহ আমি নাকি চুরি করতে যাইয়া আমার চুলটা নষ্ট করছি আল্লাহ আমার স্বামীর কান মানুষগুলি ভারী করছে ওরা মালিক কেউ জানে না কেউ জানে না তুমি কিন্তু জানো রে আমার আল্লাহ আল্লাহ আমি আমার স্বামীর খানা জোগাড় করতে যাইয়া আমি আমার নিজের চুল কেটে দিছি এইদিকে ঘরের দরজায় আইয়ুব নবী দাঁড়ায় আছে আইয়ুব নবী ডাক দিয়ে কই রহিমা আইরে রহিমা আমি আইয়ুব নবী তুরে ডাকি তুই আমার খানা আমার কুদা নিবারণ করতে যাইয়া তুই তোর চুলটা পর্যন্ত দিয়ে দিয়েছিস মা গো এই জায়গায় অনেক মা আছে অনেক বিবাহিত বোনেরা আছে বোন গো এই দুনিয়াতে যে সমস্ত মা এবং বোনেরা অসুস্থ স্বামীর খেদমত করবে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই নারী ওই যুবতীরে ওই মা ওই বোন রে আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আমার জান্নাত দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এ বগুড়ার যুবতী বোন কেন তুমি পর্দা করবা না কেন তুমি গুনাহ থেকে বাঁচবা না কেন তুমি বেপরদায় ঘুরবা কেন তুমি আল্লাহর হুকুম মানবা না কেন তুমি নবীর সুন্নাত মানবা না কেন তুমি টাইট ফিট জামা কাপড় পরে ঘুরবা কেন তুমি পিঠ বাইর করে পেট বাইর করে ঘুরবা মা গো কেন তুমি তোমার শরীরটাকে যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করবা এরা বগুড়ার যুবতী বোন এই মা বোনেরা মোবাইল থাকলে রেকর্ড করে নেন হেদায়েতের মালিক আমরা হুজুর নয় হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ এরা বগুড়াবাসী আমি তোমাদেরকে কলিজা থেকে ভালোবাসি ও বাজান যুবক ভাইরা মুরব্বী বাবা মোবাইল থাকলে রেকর্ড করে নেন এই বয়ানটা তুমি তোমার স্ত্রীকে শোনাবা মাকে শোনাবা বোনকে শোনাবা আশা করা যায় ভালো হয়ে যাবে বগুড়ার যুবতী বোন তোমার মতন হাজারো বোন ছিল এই দুনিয়ার জমিনে আরে বন্ধু আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাবের ভিতরে শাম দেশের একজন যুবতী নারীর কথা বর্ণনা করেছে মা গো শাম দেশের ভিতরে একজন যুবতী নারী এত সুন্দর চেহারা হরিণের মতন ডাগর ডাগর চোখ ওর খারাসানি উটের মতন ঝাঁকড়া চুল এত সুন্দর চেহারা যেই নারীর চুলের
চুলকানিতে হাজার হাজার যুবকগুলি প্রেমে পড়তো। যেই নারীর চোখের দিকে তাকাইলে হাজার হাজার যুবক মায়া লাগা যাইতো। যেই নারীর বডি ফিটনেস দেখলে হাজার হাজার যুবকের খায়েশ হইতো। মা গো, আল্লাহর এই বান্দি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এলাকার মানুষগুলি কবরস্থানের পাশে কবরস্থানে দাফন করছে। এমন এক জায়গায় দাফন করছে যেই জায়গায় মানুষ চলাচলের রাস্তা। বাবাজি যেই দিন থেকে দাফন করছে ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আযান যখন মসজিদের মিনারে ইমাম যখন দিয়ে দেয়, ইমামের আযানের আওয়াজে, মসজিদের আওয়াজের আযানে বাইরে ওই কবর থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে কই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। বন্দি ওই এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে বাবাজি। তারা ওই রাস্তা দিয়ে যখন চলাচল করতেছিল তারা একদিন ওই আওয়াজটা শুনতে পারে। কয়েকদিন তাদের কানে ওই আওয়াজ এসেছে। এলাকার তাবলীগের মানুষগুলি এলাকার আলেমদেরকে জমাট করছে। এলাকার আলেমগুলি এলাকার বিচারক মণ্ডলী যারা মুরব্বী আছে এদেরকে এক জায়গায় দাঁড় করছে। করার পর আলেমরা ফতুয়া নিয়া ওই কবরটা খনন করছে। কবর খনন করতে যাইয়া দেখে কবর একদিকে খনন করছে, দেখে আল্লাহর বান্দি যুবতী নারী ওই কবরের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে আছে। একজন মুরব্বী ডাক দিয়ে কই মা গো, ও মা গো, তুই যে কাপড় আছে ওই কাপড়টা দিয়া তুমি তোমার লজ্জা স্থানকে ডাকো। ওই যুবতী ডাক দিয়ে কই চাচা, ওই কাপড় আমি আমার গায়ে দিব না। ওই কাপড় যখনই আমার গায়ে দিয়ে তখন আমার গায়ে দাউ 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 করে আগুন লেগে যায়। আরে বোন, এরা বগুড়ার বোন, এ বগুড়ার মারা, বগুড়ার বাবাজিরা, মা গো, আর কতদিন তুমি চুল খোলা রেখে ঘুরবা? আর কতদিন তুমি আস্কারা লাগাইবা? আর কতদিন তুমি মেকআপ করবা? আর কতদিন পেট পেট বাহির করে ঘুরবা? মা গো, বোন, বোন, তুমি তোমার শরীরটাকে কেন তুমি যুবকদের মাঝে পণ্য হিসাবে বিক্রয় করবা? এইবারই এলাকার মুরব্বী একটা চাদর অথবা একটা কম্বল আইনা যখন এই মহিলাটাকে দিছে, ওই মহিলা ওই কবর থেকে লাফ দিয়ে উঠিয়া দৌড় দিয়া নিজের বাড়িতে গেছে। যাইয়া ঘরের দরজা জানলা লাগায় দিছে। এলাকার ভিতরে অনেক সময় মৃত মানুষ জিন্দা হইলে হাজার হাজার মানুষ আছে দেখার জন্য। এই মহিলা জিন্দা হইছে। হাজার হাজার যুবকগুলি ওই মহিলাকে দেখার জন্য এসেছে। বাহিনী কিতাবের লেখক লেখে ওই মহিলার ঘরের ভিতরে যতগুলো যুবক ঢুকছে সমস্ত যুবকগুলি অজ্ঞান হয়ে গেছে। কারণ কি, ওই মহিলার চুলের প্রত্যেকটা গোড়া দিয়া কয়লে যেমন ধোঁয়া উড়ে, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া তেমনি করে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠতেছে। চোখ দিয়ে আগুন জ্বলে, ঠোঁটটা এমন জানি আগুনে বিশ্রী হয়ে গেছে। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সবগুলো আগুন আর আগুন। মা গো, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এ মুরব্বী বাবা, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? কেন তুমি আমি আল্লাহর হুকুম মানি না? কেন তুমি আমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচি না? এরা যুবক, হে কলিজার টুকরা বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে করো। কারণ হইল
তুমি আমি জিন্দেগিতে যত গুনাহ করছি, তুমি আমি যত গুনাহ করছি, এই গুনাহ লইয়া যদি কবরে দেই, ওই কবরে সাপ বিচ্ছুর দংশন তুমি আমি সহ্য করতে পারবো না। এই জায়গায় এমনও যুবক আছে, এমনও মুরব্বী আছেন, এমনও আমার কলিদার টুকরা বাবা আছেন। আরে বাবা, একটাবার কি চিন্তা করেছেন আপনার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা নাই। বাজান্নে মা, তোমার মতন কত মা ছিল, আজকে তারা নাই। এ যুবতী বোন, যুবক ভাইরা, তোমার আমার মতন কত যুবক ছিল, আজকে তারা নাই। এই দুনিয়া ছেড়ে তোমার আমার যেতে হবে। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচো, মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। এ কলিজার টুকরা শেরপুরবাসী বাবাজি, নিজে মৃত্যুর কথা স্মরণ করো। জানি না কার জানে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি গো কোন জঙ্গলের বাস রেডি হইয়া আছে। কে গো বন্ধু, এই দুনিয়া ছেড়ে তুমি আমি চইলা যাব, তোমার আমার সঙ্গে কেউ যাবে না। বাইরে আল্লাহর নবী বলেন, যে বান্দা বান্দি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই বান্দা বান্দি গুনাহ থেকে বেশি বাঁচতে পারবে। এ শঙ্কর বাবারা, এই কলিজার টুকরা মারা, এই আলেম বাইরা, এ পর্দার অন্তরালের মারা, আপনাদের কাছে হাত জোর করে বলি, 2টা মিনিটের জন্য বাবা সকলেই চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। সামনে পিছনে ডানে বামে স্টেজের উপরে যেখানে আছেন হাত জোর করে অনুরোধ করি বাবা 2টা মিনিট চক্ষুটা বন্ধ করেন আর মনে মনে চিন্তা করি, আপনার আমার মতন কত মুরব্বী ছিল, আজকে তারা নাই। যুবক রে, তোমার মতন কত যুবক ছিল এই জমিনে নাই। এ মা, আপনার মতন কত মা ছিল এই দুনিয়ার জমিনে নাই। মা গো, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব। প্লিজ বাদান, হাত জোর করে বলতেছি বাবা, আমি ছোট্ট মানুষ গো বাবা, হাত জোর করে পায়ে হাত দিয়ে বলতেছি, 2টা মিনিটের জন্য বাদান কেউ কারো দিকে তাকাইবেন না, চক্ষুটা বন্ধ করেন, একটু মৃত্যুর মোরাকাবাই বসিয়া দান আর মনে মনে চিন্তা করি, আপনার আমার কত বন্ধু ছিল আজকে নাই, আপনার আমার মা ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই, আপনার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই মুহূর্তে তোমার আমার সামনে যদি মালিকুল মউত আইসা দেয়, তোমার আমার যখন রুটা যখন নিবি, এই খবরটা শুনিয়া এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক মুরব্বী আর নাই, অমক মা আর নাই, অমক যুবক আর নাই, অমক যুবতী আর নাই। ভাইরি, এই কথা শোনার পরে তোমার আমার একদল আত্মীয় স্বজন যাবে এই সংখ্যা বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি এই মসজিদের কাঠের পালকি খানা রেডি করার জন্য, আবার আর একদল যাবি ওই বাজ বাগানে বাজ কাটার জন্য, আবার আর একদল যাবে ওই কবরস্থানে ঘর বানানোর জন্য। এরে মা, এ বাবাজি, কেউ কারো দিকে তাকাইবেন না, মৃত্যুর কথাটা স্মরণ করেন, একটাবার চিন্তা করে দেখেন আপনি আমি কত গুনাহ করছি। ভাইরি, তোমারে আমারে যখন ওই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে যখন গোসল করায়া দিবে, গোসল করানোর পরে সাদা মার্কিন কাপড়ে চকলেটের মতন মোড়াইয়া ওই পালকিতে যখন উঠাইবে, এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার আমার কিছু মানুষ তোমারে আমারে লইয়া 1 পা 2 পা করিয়া চলে যাবে ওই কাঠের পালকি খানা লইয়া, চলে যাবে ওই কবরস্থানে, ওই বাজ বাগানে, ওই পুকুর পাড়ের ধারে চলে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে, তোমারে আমারে কবরে রাখার পরে এক এক করে যখন ওই 3 জন ব্যক্তি আবার যখন উপরে উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, মালিক
এরাই আমারে কই রাইখা গেল, এরাই আমারে কই রাইখা গেল আল্লাহ। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না। এরা কি জানে না, এরা কি জানে না আমি একলাই একলাই অন্ধকারে চলতে পারি না। এরা আমারে কই রাইখা গেল যে ঘরের কোনো দরজা নেই, যে ঘরের কোনো জানলা নেই, যে ঘরের কোনো ইলেকট্রিক ফ্যান নেই, যে ঘরের কোনো বাতি নেই। এরা কি জানে না আমি এই ঘরে কেমন কইরা থাকি। এরা কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা গো, এই দুনিয়াতে তুমি আমি কত গুনাহ করছি, জেনে করছি না জেনে করছি, শয়তানের পাল্লাই করে করছি। চোখের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ হয়ে গেছে। কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নেই। যুবক তুমি কতদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, কোন মাসে তুমি পর্দা ছেড়েছ। এই গুনাহ লইয়া তুমি আমি যদি কবরে যাই, ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবি, ওই কবরের মাটির চাপে তোমার আমার শরীরের হাড্ডি গোস্তগুলি গুড়গুড় গুড়গুড় করিয়া ভাঙবে। ওই দিন কি করবি, ওই দিন কি করবি, ওই দিন কি করবি? ওই দিন মারে ডাকবি, মা তোরে চিনবে না। ওই কবরে গুনাহ লইয়া তুমি আমি যদি ওই কবরের ভিতরে আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। বাইরে এই দুনিয়ার জমিনে দুনিয়ার আগুন তুমি আমি সহ্য করতে পারি না। সামান্য একটু সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। আর ওই কবরে যদি তুমি আমি গুনাহ লইয়া যাই, ওই কবরে কেমন কইরা তুমি আমি ওই কবরে আযাব সহ্য করব, ওই কবরের তাপ আগুনের তাপ তুমি আমি সহ্য করব। এই সংখ্যার মারা এই সমাজের ভিতরে এমনও মা আছে রান্না করতে যাইয়া হাতের ভিতরে গরম পানির আঁচ লাগে, হাতের ভিতরে আগুনের তাপ লাগে, লাগার পরে চামড়া পুড়ে যায়, চামড়া জ্বলে যায়, ডাক্তার দেখাইতে হয়, ওষুধ খাইতে হয়। এরপরে কত মা চিৎকার দেয়, আমি আর বাঁচবো না, আমার কষ্ট হয়। মা গো, দুনিয়ার সামান্য একটা আগুন যদি, দুনিয়ার সামান্য একটা আগুন যদি হাতে লাগা মাত্র তোমার যদি কষ্ট হয় গো মা, তুমি কি একবার নজর করছ ওই জাহান্নামের আগুন যদি তোমার আঙ্গুলে লাগে, তোমার পুরো শরীরগুলি জোরে জোরে পড়বে। আর কত গুনাহ করবা মুরব্বী, আর কত গুনাহ করবা। এই দুনিয়া থেকে যাওয়ার আগে গুনাহ মাফের আশায় এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, একমাত্র আল্লাহর গুনাহ মাফের দোকান খোলা। চক্ষুটা খুলিয়া মায়া কইরা আওয়াজ কইরা আল্লাহরে বন্ধু বানায়া আওয়াজ কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। এরা সংখ্যাবাসী, কেন তুমি আগুনকে ভয় করবা না? কেন তুমি জাহান্নামকে ভয় করবা না? বাইরি আমি তো আপনাদেরই সন্তান। এই তো পাশেই নওগাঁ জেলা, এই তো বগুড়া জেলা। নওগাঁ বগুড়া একই এলাকা, একই মানুষ, নওগাঁ বগুড়ার ভাষাও এক। বাইরে আমি তো আপনাদেরই সন্তান। ভাইজান আজ থেকে কয়েক বছর আগে আমি যখন ঢাকা শহরে প্রথম গেছিলাম, ঢাকা শহরের ভিতরে একজন যোগ্য বুজুর্গ একজন আলেম আমারে ডাক দিয়ে কইছিল, আবু রাইহান বলো তো দেখি বাবা, ও বাবা বলো তো দেখি এই দুনিয়ার জমিনে
মানুষের কোন রোগটা হইলে মানুষের কষ্ট হয়, কোন জিনিসটা হইলে কষ্ট হয়। আমি ডাক দিয়ে কইলাম হুজুর, মানুষের হাত ভেঙে গেলে, হাত কেটে গেলে, পা কেটে গেলে, অথবা মানুষের ক্যান্সার হইলে, মানুষের স্ট্রোক করলে, হুজুর ডাক দিয়ে কই বাবা গো, না 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 বাবা, তোমার কথাই কোনোটাই সঠিক নয়। আর বন্ধু হুজুর আমারে নইয়া চলে গেলেন ঢাকা বাডি ইউনিটের ভিতরে। ঢাকা বাডি ইউনিটের ভিতরে যাওয়ার পর আমি নজর কইরা দেখি একটা কাছের ঘরের ভিতরে একটা মানুষ শুয়ে আছে। ওই মানুষের পুরো শরীর আগুনেতে পুড়িয়া গেছে। ওই কাছের ঘরের ভিতরে এত দূরে চিৎকার দিতেছে, মা মা করে ডাকে, আব্বা আব্বা কইরা ডাকি, কেউ তার ডাকে সাড়া দেয় না, এত জোরে জোরে চিল্লায়। ওই দিন আমার অন্তরের ভিতরে একটা ধাক্কাইটা গেছিল, দুনিয়ার আগুন যদি মানুষ রে এতটা যন্ত্রণাদায়ক কষ্ট দেয়, না জানি আল্লাহর জাহান্নামের আগুন তোমারে আমারে কতটা যন্ত্রণাদায়ক কষ্ট দিবে। আর বন্ধু এই জন্য আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই, আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি জান্নাতে যায়। আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, বান্দা তুমি মসজিদের দিকে ঘরো, বান্দা তুমি কোরআনের দিকে ঘরো, বান্দা তুমি আমি আল্লাহর ডাকে সাড়া দাও। ওই আল্লাহর গোলাম হয়ে তুমি আমি ওই আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে কে কে একমত? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আরেকবার বলেন নারায়ে তাকবীর। হাতটা নামায় নেন রে বাবা।